কাজের খালাদের নির্যাতনের কথা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে তাদের আর কখনো কোনো ধরনের রিকোয়েস্ট করতে যাব না। নিজের কাজ এখন থেকে নিজেরাই করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। 2 থেকে 3 মাস ধরে কাজের খালাদের পিছনে এমনভাবে দৌড়াদৌড়ি করছি, তারা একদিন আসে তো 4 দিন আসে না। কি হয়েছে? আজ জ্বর হয়েছে, আজ মাজা ব্যথা আর হাড্ডি ব্যথা। এমন একটা অবস্থায় সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে এবার থেকে নিজের কাজ নিজেই করব, নিজের সংসারের কাজ নিজেই করব। যতটুকুন কষ্ট কমিয়ে আনা যায় সেভাবেই চেষ্টা করতে হবে। তো যাই হোক, কাপড় কাচা খুবই একটা কষ্টের কাজ আমাদের সমস্ত মেয়েদের জন্যে বা সমস্ত মহিলাদের জন্যে। তো আর সেই ডিসিশান নিয়েই চলে গেলাম হচ্ছে ওয়াশিং মেশিন কেনার উদ্দেশ্যে, যে কাজের খালাদের জন্য আর বসে থাকবো না। বসে থাকতে থাকতে অনেক কাপড় জমে যায়, তারপর তারা আসে না। কি একটা বিচ্ছিরি অবস্থা। এমনও হয় যে কাপড় ভেজায় রেখেছি, তাদের খবর নাই। তখন কি হয়, বিকালবেলায় নিজের জিনিসগুলো নিজেরই পরিষ্কার করা লাগে। এটা একটা অন্য ধরনের সমস্যা। আমরা সবাই চলে গেলাম যমুনা ফিউচার পার্কে, ভীষণ শোরুমে। সেখান থেকেই হচ্ছে নেওয়ার প্ল্যান ছিল আমাদের। তো পছন্দ করে ফেললাম হুটহাট করে, যে ভাবা সেই কাজ। আর এই ডিসিশানটা বেসিক্যালি নিয়েছিল সায়ানের বাবা। তো সে অনেকটা বিরক্ত হয়েই বলেছিল যে কাজের খালাদের না বলে দাও, আমি মেশিন কিনে নিয়ে আসবো আর আমি তাদের পিছনে দৌড়াতে পারবো না। তো যাই হোক, পেমেন্ট ক্লিয়ার করে ফেলা হলো। আর শোরুমে গেলেই তো আমার ছেলে চুপচাপ বসে থাকে, বা মার্কেটে গেলেও সে চুপচাপ বসে থাকে, তার হাঁটতে যেন কষ্ট হয়ে যায়। আর যমুনা ফিউচার পার্কটা তো অনেক বড়, অনেকটাই হাঁটা লাগে। তারপর হচ্ছে অনেকটা টায়ার্ড হয়েও যাওয়া লাগে। আর আমি যেহেতু একটু শারীরিকভাবে অসুস্থ, আমার ছেলের থেকে আমি বেশি অসুস্থ হয়ে পড়ি, একদমই এখন হাঁটতে পারি না। তো যাই হোক, মহিলাদের তো কিছু কিনতে গেলে অন্য জিনিসের প্রতি চোখ চলে যায়। এই যে সংসারের জিনিসগুলা, এগুলা দেখলেই নিতে ইচ্ছা করে, তাই আর কি দেখছিলাম। আর ফ্রিজ দেখছিলাম, কারণ আমার 2 পাল্লার ফ্রিজগুলো খুবই পছন্দ। তো প্ল্যান আছে যে আমার এখন যে ফ্রিজটা আছে এটা যদি আমি কখনো চেঞ্জ করি, তখন আমি একদম এই ধরনের ফ্রিজই কিনে নিব। 2 পাল্লার ফ্রিজ নিব আমার ফ্রিজটা চেঞ্জ করে। সেজন্যে হচ্ছে সেই ফ্রিজগুলাও দেখছিলাম, তার প্রাইস কেমন পড়বে, সুবিধা কেমন, অসুবিধাগুলি কেমন, সেগুলো দেখছিলাম। তো মোটামুটি ফ্রিজটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু এখন তো আর ফ্রিজ কেনার উদ্দেশ্যে যায় নাই, বা আমার বাসায় যেটা আছে সেটা তো চলছে। এই কারণেই হচ্ছে জাস্ট একটু আইডিয়া নিয়ে আসলাম যে পরবর্তীতে কিনতে পারি, সে কারণেই। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা। তারপর হচ্ছে আমরা চলে আসবো বাসাতে। একটু আড়ংয়ে যাওয়ার দরকার ছিল, আড়ংয়ে গিয়েছিলাম, সে ভিডিওটা আর করতে পারি নাই। আসলে সংসারে কেনাকাটার কোনোই শেষ নাই, প্রতিদিন কিছু না কিছু প্রয়োজন হতেই থাকে। একটা লবণের বাটি থেকে শুরু করে হাতা খুন্তি সব কিছু নিয়ে কিন্তু সাংসারিক জীবন। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্টটি চলে আসছে। আমরা 4টা থেকে 5টার দিকে হচ্ছে গিয়েছিলাম শোরুমে। তারপর ওরা 1.5 ঘন্টার মধ্যে হচ্ছে বাসায় পাঠিয়ে দিয়েছিল। তো সেদিন আর ইনস্টল করতে পারি নাই, পরের দিন হচ্ছে ওনাদের ইঞ্জিনিয়ার এসে এটা ইনস্টল করে দিয়েছিল। তো যাই হোক, সাধ্যের মধ্যে তো সব কিছু কেনাকাটা করতেই হবে। আর এই মেশিনটা ইউজড আমি আগে করেছি, এজন্য হচ্ছে এটাই নিয়ে আসলাম। যেহেতু এটা নিয়ে আমার অভিজ্ঞতা আছে, সে কারণেই যেটা আমি আগে চালিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেছি, সেজন্য এই মডেলটাই আমার পছন্দ হলো। আজকের ভিডিওটা এখানেই, আল্লাহ হাফেজ।